আমি আমার প্রার্থী দিবার টাইপ চেঞ্জ করছি, আমি এখন 22% বেশি নেই। তো এই 22% বেশি নেওয়ার এই যে রহস্যটা, যে এই রহস্যটা আসলে কি, যে আমি বেশি টাকা কেমনে নিতেছি সরকারের কাছ থেকে, এন্ড এইটার পরবর্তী আমার কনসিকুয়েন্সেস গুলা কি হইতে পারে। আমরা দেখি অনেক বাঙালি বা পাকিস্তানিরা যারা কিনা রাইডারের কাজ করেন, তারা 22% বেশি নিয়ে খুব সন্তুষ্ট ফিল করেন, হ্যাপি ফিল করেন এবং সেই টাকা নিজের দাবি করেন। সেই 22% কি অ্যাকচুয়ালি? এই 22% তো অ্যাকচুয়ালি ইভা। আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে সকালে আমার কাছে এক পাকিস্তানি ভাই আসলো তার মডেল উনিকো করার জন্য। তো আমি যখন তার ফাতুরাগুলা চেক করতেছিলাম, তখন দেখলাম যে 2025 সালে সে ইভা অ্যাপ্লিকারে করছে, তার ফাতুরাগুলোর মধ্যে 22% ইভা নিতেছে। তো আমি বললাম যে এখানে ইভা কেন? তো সে তখন হাসতে হাসতে বলতেছিল, এরকম একটা ভাব যে সে জিতে গেছে বা অনেক কিছু আর্ন করে ফেলছে। আমাকে বলতেছিল যে হ্যাঁ, আমি আমার প্রার্থী দিবার টাইপ চেঞ্জ করছি, আমি এখন 22% বেশি নেই। তো এই 22% বেশি নেওয়ার এই যে রহস্যটা, যে এই রহস্যটা আসলে কি, যে আমি বেশি টাকা কেমনে নিতেছি সরকারের কাছ থেকে, এন্ড এইটার পরবর্তী আমার কনসিকুয়েন্সেস গুলা কি হইতে পারে। ধন্যবাদ আসাদুল, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি বিশ্বাস করি এটা অনেকেরই কমন পড়বে। আমি এটা ভেবে পাই না যে সরকার কিভাবে আমাদের চেয়ে বোকা হয়। আর সরকারের তত টাকাও নেই, তারা তো আমাদের টাকা দিয়েই আমাদেরকে বুঝিয়ে দেয়, কইয়ের তেল দিয়ে তারা কই ভেজে দেয়। তো এখন আমরা দেখি অনেক বাঙালি বা পাকিস্তানিরা যারা কিনা রাইডারের কাজ করেন, তারা 22% বেশি নিয়ে খুব সন্তুষ্ট ফিল করেন, হ্যাপি ফিল করেন এবং সেই টাকা নিজের দাবি করেন। সেই 22% কি অ্যাকচুয়ালি? এই 22% তো অ্যাকচুয়ালি ইভা। ইভা কখন আমি চাই এবং ইভারা কিভাবে কাজ করে? ইভা হচ্ছে আমি যখন ইতালিতে, যে আমরা জানি বিভিন্ন বেশ কিছু রেজিমের প্রার্থী দিবা আছে, ট্যাক্সের উপর বেস করে অথবা নাতুরার উপরে বেস করে আমরা সেই রেজিমেগুলো আমরা ডিফাইন করি। আমরা জানি রেজিমে ফরফেত্তারিও, রেজিমে সেমপ্লিফিকাতো, রেজিমে অর্ডিনারিও। তো সেমপ্লিফিকাতো বা অর্ডিনারিও হলে তখন ইভা দেয়া নেয়ার বিষয়টা কাজ করে, দেয়া নেয়া। ওকে, ফরফেত্তারিওরা ইভা কখনো নেয় না। ওকে ওকে, ইভা দেয়ও না। হ্যাঁ, দেয় যখন তারা কোনো ইনগোসে মাল কিনতে যায়, যখন কোনো মানে কমে কি বলে এই হিসাবে কাস্টমার হিসেবে মাল কিনে, যখন এই ইভাগুলো তাদের দিতে হয়, কিন্তু ইভা তারা নিতে পারে না। ওকে না? তো সুতরাং রাইডার হিসেবে আমরা জানি রাইডারের যে কদিশে আতেকো 5-3-2-0-0-0, এই কদিশে আতেকোটা তো আসলে ফরফেত্তারিও দি নাতুরা। জি, ফরফেত্তারিও। ফরফেত্তারিওর শর্তাবলী কি? যে আমি তুমি যখন দিত্তা ইন্ডিভিদুয়ালে হই, লাবোরো আউটোনোমো, নিজের নামে প্রার্থী দিবা থাকে এবং নির্দিষ্ট কিছু ক্যাটাগরির আত্মীয়তা করি না, লাইক এদিকোলা, লাইক কার্বুরান্তের ব্যবসা করছি না, এই ধরনের ইনগ্রোসের ব্যবসা করছি না, কথার কথা বলছি। তো ন্যাচুরালমেন্টে আমি কি ফরফেত্তারিও। জি, ওকে, ফরফেত্তারিও হয়ে গেল। তো ফরফেত্তারিও কি করবে? সে যখন কাউকে ফাতুরা করবে, সে ফাতুরাতে ইভা অ্যাপ্লাই করতে পারবে না, কারণ আমরা সবাই জানি এনে দুয়ে আলত্রি কাজই দিলেই ইভাটা 0 হয়ে যায় এবং ফরফেত্তারিওর শর্তই হচ্ছে গিয়া ইভা থাকবে না। কিন্তু কোত্থেকে যে এই জিনিসটা জন্ম হয়েছে আমরা জানি না, নিশ্চিত আমরা বাংলা পাকিস্তানে কেউ জন্ম দিছে যে বেড়া 22 টাকা বেশি পাওয়া যায়, তুই কত নেস? 100-তে 100, তুই 100-তে 122 টাকা, বেড়া তুই তো আহাম্মক ভাই, কি কন কেমনে? এই যে আমনে, ওরে আল্লাহ, ওকে আমি করবো। কিন্তু এই যে এইটা করার পরে কনসিকুয়েন্সটা তারা আর বুঝতে পারে নাই। তার মানে কি, এই যে 22 টাকা আমি ইভা নিচ্ছি, বছর যখন ডিসেম্বরের শেষ হয় তারপরেও টের পাওয়া যায় না, কারণ এরপর আবার পরের বছর শুরু হয়ে যায়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনে গিয়ে যখন কেউ একজন সঠিক কমার্শিয়ালিস্তা বা প্রফেশনিস্টের কাছে যায়, তখন তারা মাত্র কথাটা হোঁচট খায়, ভাই আপনি তো 22% ট্যাক্স নিয়ে ইভা নিয়েছেন, আপনি তো ফরফেত্তারিও না ভাইয়া, আপনার দিকে আত্মীয়নে কিন্তু 8-10 জনের মতো হবে না, আপনাকে অবশ্যই ইভাটা ফেরত দিতে হবে। ভাই কি কন?
ওরা করতেছে না। সুতরাং এই মানুষগুলোকে বোঝানো সম্ভব না। তার মানে কি হচ্ছে, ইভাটা যারা নিতে চায় তারা অবশ্যই ইভাটা দিতেই হবে। ওকে, না, তখন বছর শেষে আমি সরকারকে বোঝানোর চেষ্টা করব, আমি যে ইভা নিয়েছি আমি অন্য কোথাও কিন্তু আবার ইভা দিয়েছি, তো প্লাস মাইনাস করে দেখ তো কে নিবে আর কে দিবে। তো ওইটাকেই বলি আমরা ডিক্যাপশনই ইভা, রাইট? তো ওইটা তো করতেই হবে। যেমন রিসেন্টলি আমার কাছে আসছে আমাদের এক সিলেটের ভাই, শামশের ভাই, লোকটা বেশ ভালো লাগছে আমার কাছে, বেশ বেরিয়েও, কিন্তু উনি এবার জানতেন না বিষয়টা। তো উনি গত বছর অলরেডি ইভা অ্যাপ্লাই করে ফেলেছেন। এই বছরও যেহেতু জানুয়ারি থেকে জুন, এই মাত্র তিনি আমাকে বললেন এই যে 2 দিন আগে, যে ভাই কি করবো। তো আমি ভাইকে বললাম, ভাই নিয়ম যদি বলি তাহলে আপনাকে কিন্তু দিকে যাচ্ছে না, কিন্তু আর ফরফেটারি হচ্ছে না। তা আপনাকে মিনিমাম 23% ট্যাক্স দিতেই হবে, প্লাস ইভা ডিক্লেয়ার করতে হবে। সেখানে ইভা যদি আপনি বেশি দিয়ে থাকেন, অবশ্যই দেন নাই, ইভা বেশি নিয়েছেন কারণ আপনি শুধু কাজ করেছেন ডেলিভারির, তো সেই জায়গা থেকে আপনাকে ইভাও দিতে হবে। তো এটা হচ্ছে লিগ্যাল। যদি আপনি না মানেন, ভুলে গিয়ে ফরফেটারিও ডিক্লেয়ার করে ফেলেন, কিন্তু আপনাকে শিওর থাকতে হবে এন্ত্রতে আননি agencia del entrate রাষ্ট্রের আপনার কাছে আসছে, আপনি দিবেন না আবার ঘুরে আসবে, দিবেন না আবার ঘুরে আসবে, দিবেন না, পরে কি হবে, পিনিয়রামিয়েন্টোর দিকে চলে যাবে। সো যদি ইতালিতে থাকতেই হয় তাহলে আপনি এই বোকামিটা করতে পারছেন না। এক সময় পরে এইগুলো ডবল হয়, ট্রিপল হয়, আমরা সবাই জানি, রাইট? সবাই জানি বিষয়গুলো। তো এই জন্য বলবো ভাই হিসাবে, একজন এই সেক্টরে একটা অভিজ্ঞ মানুষ হিসেবে বলবো, এই ভিডিও যারা দেখছেন তাদের কাছে আমরা আমাদের নলেজ থেকে আন্তরিকভাবে আপনাদের জানাতে চাই যে আপনারা অবশ্যই কেউ যারা ডেলিভারও আছেন বা রাইডার যারা করছেন তারা অবশ্যই ইভা অ্যাপ্লাই করবেন না। যদি আজকে ইভা অ্যাপ্লাই করা থাকে, দুঃখজনকভাবে আপনি আর এই বছর আপনি আর ফরফেটারি হতে পারছেন না, তাহলে ডিসেম্বর শেষে এসে আপনাকে নতুন করে কমিউনিকেট করতে হবে যে আমি ফরফেটারিও, আমাকে তুমি 100 টাকাই দিবা, 100 টাকা 122 টাকা দিবা না। আমি আপনাদেরকে ভাই হিসেবে হাত জোড় করে বলছি এটাই সঠিক। তো এই সঠিকতা আপনারা মেনে নেবেন আপনাদের স্বার্থে। তা না হলে আমার এই কথাটা মনে লিখে রাখবেন, আপনারা 3 বছর পরে, কোনো ক্ষেত্রে আগেও হতে পারে, কোনো ক্ষেত্রে একটু পরেও হতে পারে, তখন বলবেন ডলার ভাই সঠিক কথা বলেছিল, আমি এটা ওনাকে কেয়ার করিনি, ওনাকে পাগল বলেছিলাম, যে আমরা বেশি বুঝে, কিন্তু আসলেই এটা সঠিক। ওকে, আপনি তো আজেন্সিয়া দেলে এন্ট্রাতে রাচ্ছেতামেন্টর কথা বললেন, কিন্তু আজেন্সিয়া দেলে এন্ট্রাতে বাদে আমরা এটাও দেখেছি যে গ্লোবো অথবা ডেলিভারি যেসব কোম্পানিতে তারা কাজ করে সেই সব কোম্পানি থেকেও তাদের কাছে ডিক্লারেশন ইভা চাওয়া হয়। যে তুমি যেহেতু অর্ডিনারিও, তোমাকে যেহেতু আমি আমার 22% ইভাটা দিছি এক্সট্রা, তো তুমি যে এটা সরকারের কাছে ডিক্লেয়ার করছো সেটার প্রুফটা আমাকে দাও। তো সেইটা যদি না দিতে পারে আলটিমেটলি ওই তার আইডিটাও বন্ধ করে দেয়। তো সেইখানে সে একটা বছর 22% বেশি নিল, অনেক বেশি লাভ করে ফেললো, কিন্তু পরে তো তার যেটার মাধ্যমে রুজি সেই রাস্তাটাই বন্ধ হয়ে যেতেছে, সেখানে আলটিমেটলি তো কোনো লাভ নাই। তো এটা গেল যারা রাইডার ভাই আছে তাদের কথা, কিন্তু আমাদের যেসব কমার্শিয়ান্তে ভাই আছে যাদের দোকান আছে, তো সেই ভাইদের কথাতেও যদি একটু আমরা আসি, তাদের কাজটা বা পজ যখন দিতে আসে কোনো কোম্পানি, তখন যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তাদের রেজিমে কোন ধরনের ফরফেটারিও নাকি অর্ডিনারিও, হয়তোবা তারা জেনে অথবা না জেনে তাদের কমার্শিয়ালিস্টের সাথে কনসাল্ট করে অথবা না করে ওদেরকে বলে ফেলে যে আমার দিকটা অর্ডিনারিও। তো আমরা আমাদের এই কমার্শিয়ান্তে ভাইদের ডিক্লারেশনও করতে গেলেও কিন্তু অনেক সময় দেখি যে তারা যে এসকন চিহ্নগুলো করে সেখানে ই বা অ্যাপ্লিকাতো থাকে। তো কমার্শিয়ান্তে ভাইদের ক্ষেত্রে এই যে ব্যাপারটা, এটা সঠিক করার প্রসেসটা কিভাবে হবে? ধন্যবাদ আসাদুল, যদিও একটা ভিন্ন টার্ম, তারপর অল্পতে বলে শেষ করে দিচ্ছি এটা। তো এই ক্ষেত্রে সিম্পলিসিমেন্টে যখন আমরা এটা বুঝতে পারি যে আসলে আপনি ভুল করছেন, তো ইমিডিয়েটলি আমরা তাকে বলি তাদের যেন টেকনিকোকে ফোন দেয়, তারা অবশ্যই ইমিডিয়েটলি রেজিমে ফরফেটারি করে দিবে। তো বড় সিম্পল, বাট অবশ্যই তার আগে এটা বুঝতে হবে যে সে একটা ভুল করছে। ভুল করা মাত্রই সে যেন টেকনিকে ফোন দেয়, টেকনিক এসে কাজটা করে দিবে, রেজিমে ফরফেটারিও চেঞ্জ করে দিলে হয়ে যাবে সিম্পলি। ওকে, ধন্যবাদ।